হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের বরিশালের রান্না। বরিশালের বেশিরভাগ মানুষরাই কিন্তু এরকম কলা পাতায় মাছ ভাজা খেতেই ওরা ভালোবাসে। তো সেখান থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাছ ভাজার জন্য প্রথমে আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা। আর কলা পাতাটা কিন্তু কাঁচকলা গাছের কলা পাতা নেওয়া যাবে না, ওটা কিন্তু তেতো লেবু। এছাড়া তোমরা সবরি কলা হোক, কাঁঠালি কলা হোক, দয়া কলা, সব গাছের পাতায় তোমরা ব্যবহার করতে পারবে। তো এখানে বাটা মশলার জন্য আমরা এখানে সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ইউজ করছি। আর কলা পাতাগুলো যেগুলো আমরা কেটে নিয়েছি সেগুলো কিন্তু এরকম পিস পিস করে মাঝারি সাইজের সেইভাবেই কেটে নিতে হবে। আর যেহেতু আমাদের কলা পাতাটা একটু পাতলা ছিল, সেই কারণে আমরা একটু বেশি করেই কেটে নিয়েছি পিস করে, দুটো দুটো করে, মানে দুটো লেয়ার করে দিতে পারবো। এদিকে মশলা বাটা হয়ে গেছে, আর আজকে আমরা ভোলা মাছেরই ভাজা করব। আর মাছগুলো কিন্তু এরকম হালকা হালকা করে চিড়ে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, কি কি ম্যারিনেট করছি আমরা। তোমরা তো দেখেই নিলে, এখানে যে বাটা মশলাটা আমরা করেছিলাম সেটাই এখানে ম্যারিনেশনের জন্য আমরা দিয়েছি। আর কাঁচা তেল, হলুদ গুঁড়ো, আর হচ্ছে লবণ। আর এটা ভালো করে আমরা 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে যেতে পারে। তোমরা চাইলে আরও একটু হাতে সময় নিয়ে এটা ম্যারিনেট করে রাখতে পারো। এদিকে কলা পাতার উপর মাছ দিলে ভেঙে যাবে, সেই কারণে আমরা কলা পাতাটা হালকা গরম করে নিচ্ছি, মানে একটু নরম করে নিলে পরে আর এটা ভেঙে যাবে না। তো এদিকে নরম করে নেওয়ার পর আমরা এখানে একটু তেল ব্যবহার করে নিচ্ছি নিচে, যাতে মাছগুলো লেগে না যায়। তারপর মাছগুলো আমরা এখানে দিয়ে দেবো একে একে। প্রত্যেকটা পিস মাছ আস্তেভাবে রাখতে হবে, যাতে পুড়ে না যায়, সাজিয়ে রাখতে হবে। একটার গায়ে একটা রাখলে কিন্তু সেইভাবে হবে না, লেগে যেতে পারে, পরে তুলতে গেলে সমস্যা হতে পারে। তো মাছগুলো আমরা পরপর সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর যে ঝোলটা আমরা থাকবো, মানে ম্যারিনেটের যেই ঝোলটা থাকবে, সেই ঝোলটা মাছের ওপর থেকে আমরা ছড়িয়ে দেবো। তারপরে যে বাটিতে আমাদের একটু মশলা লেগে থাকবে, সেই মশলাটায় একটু কোনো মতে জল ধোয়া করে ওপর থেকে দেবো। আদারওয়াইজ আমরা কোনো জল এখানে ব্যবহার করব না, একদম সামান্য পরিমাণে জলই কিন্তু এখানে ব্যবহার করছি। তারপরে তোমাদের মানে কড়াই বা যাই হোক, যেই সাইজেরই তোমাদের কড়াই ব্যবহার করছো সেই সাইজের ওপরে একটা গামলা বা বাটি তোমাদের সেট মতো তোমরা বসিয়ে নেবে। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে নিচে মাছটা ধরে যেতে পারে। যেহেতু আমাদের পাতলা পাতা ছিল, সেখানে আমরা দুটো পাতা ব্যবহার করেছি, দুটো পাতলা পাতার ওপরে আমরা দিয়েছি। তারপরে 20 মিনিট কি 10 মিনিট পরে যখন একটু জল জল ছেড়ে যাবে, তোমরা একটু বারবার চেক করবে। জল ছেড়ে দেওয়ার পরেই কিন্তু এখানে ওই ঢাকনাটা, মানে ওই বাটিটা তোমাদের তুলে দিতে হবে। তারপরে একটু মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দিতে হবে পাতাটা, যাতে এদিক থেকে ওদিক পুড়ে না যায়। জল ছাড়বে যখন, তখনই কিন্তু পাতাটা তুলে দেবে। তারপরে এরকম আর কোনো ঢাকনা দেওয়া তোমাদের কোনো প্রয়োজন নেই। এইভাবে তোমরা যতক্ষণ না হতে থাকে ততক্ষণ এক পিঠ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, পরের পিঠটা কীভাবে উল্টাতে হয় এটা কিন্তু সবথেকে দরকারি জিনিস। এটা কিন্তু তোমরা দেখে নাও ভালো করে, মন দিয়ে এটা কিন্তু তোমরা দেখে নাও, পরে না হলে পুড়ে যেতে পারে। হারে এই তেলকুটি যদি সবগুলোটা থাকতো। তোমরা তো দেখেই নিলে পাতাটা আমরা কীভাবে উল্টে নিলাম। তো ওই পাতাটা আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে ওপর থেকে আর কোনো পাতা আমরা রাখছি না। ঠিক আগে যেরকম করেছিলাম সেইভাবেই কিন্তু ওপর থেকে শুধু সামান্য কাঁচা তেল আমরা ব্যবহার করছি। এখানে নতুন পাতা আবার দেওয়া হয়েছে, মানে ওই পিঠ উল্টে গেছে, যেই পিঠটা এখনও কাঁচা আছে সেই পিঠটা কিন্তু পাতার নিচে আছে। তারপর আবার সেম প্রসেসেই কিন্তু আমরা এরকম গামলাটা বসিয়েছি। গামলাটা বসানোর পর তারপরে যেই একটু মাঝে মধ্যে চেক করবো যে একটু জল ছাড়ছে, একটু আওয়াজ হবে, তখনই কিন্তু আমরা গামলাটা আবার তুলে দেবো। তারপরে পুরো ঝোলটা টানা পর্যন্ত এরকম খুলে রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্না প্রায় হয়েই গেছে। তো ভিডিওটি কেমন লেগে থাকলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা বরিশালের
এই রান্নাটা তোমরা ট্রাই করেছো বা বরিশালের মানুষ, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তোমরা ফলো করে দেবে, যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।